اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ولا يتعطى ذلك إلا في اسمين أو اسم وفعل এবারতের উপর যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো জবাব দিচ্ছিলাম আমরা না গত ক্লাসের মধ্যে আমরা 5টি প্রশ্নের জবাব দিয়েছি এই এবারতের উপর কয় প্রশ্নের জবাব এবারতের উপর 17টি প্রশ্ন আসে কয়টি আমরা জবাব দিয়েছি কয়টি আর কয়টি বাকি আছে 11টি ওই 11টি প্রশ্নের জবাব দিচ্ছি দেখেন আরো 12টি জবাব আছে বাকি না আরো 12টি প্রশ্ন বাকি আছে এগুলো জবাব দেখেন ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন এটার উপর প্রশ্ন হলো আচ্ছা দেখেন কালাম অর্জিত হবে যে নাকি দুই ইসমের মধ্যে এক ফেল এক ইসমের মধ্যে আর বাকিগুলোর মধ্যে হবে না দুই ফেলের মধ্যে হবে না এক ইসম এক হরফের মধ্যে হবে বাকি চার প্রকার সবগুলা বাদ না মুসনাদ আর মুসনাদিলে পাওয়া যাচ্ছে না যে একসাথে এই কারণে এখন একটা প্রশ্ন হলো আমরা জানি ইয়া জাইদু ইয়া সবার মতে এটা কালাম সর্বসম্মতিক্রমে এটা কি কালাম ইয়া জাইদু কি কালাম জুমলা কিন্তু ইয়া জাইদুর মধ্যে তো দুই ইসিম নাই এক ইসিম এক ফেল এটাও নাই এখানে কি আছে এক হরফ এক ইসিম এক হরফ এক ইসিম আর হরফের মধ্যে কি তার কালাম হয় এটা হয় না বলছি না আমরা হয় যে কয় ইসিমের মধ্যে অথবা এক ইসিম এক ফেলের মধ্যে তাহলে ইয়া জাইদুর মধ্যে কি দুই ইসিম আছে নাকি এক ইসিম এক ফেল আছে একটাও তো নাই একটা হরফ একটা ইসিম না আছে তো কালাম কেমনে হয়েছে সর্বসম্মতিক্রমে তো এটা কি কালাম এটা আমরা জানি হিদায়াতুন নাহুর মধ্যে জবাব দেওয়া হয়েছে হিদায়াতুন নাহুর মধ্যে জবাব দেওয়া হয়েছে না বলছে এখানে ইয়া বামানা কি আদৌ এটা জবাব দেওয়া হয়েছে ইয়া বামানা আদৌ হরফে নাদা যেগুলো আছে সেগুলো হলো কিসের কায়ে মাকাম ফাইন কিলা কদে নুকিদা বিন নিদাই যদি কেউ বলে আপনাদের এই দাবি ইসিম আর ইসিমে হবে ফেল আর ইসিমে হবে এই দাবিটা ভেঙে গেছে নাদার মাধ্যমে কিসের মাধ্যমে নাহাবু ইয়া জাইদু যেমন কি ইয়া জাইদু বলা হচ্ছে এটা জবাব আমরা বলবো যে কুলনা হরফুন নিদাই আমরা বলবো হরফে নাদা কাইমুম মাকামা আদু ওয়া আতলুবু কার কার স্থানে আদু এবং আতলুবুর স্থানে ওয়া হুয়াল ফেলু সেটা কি ফেল সুতরাং ফালানা কদা আলাইহি এর উপর আমাদের দাবি ভাঙে নাই আচ্ছা এখন দেখেন তাহলে আমরা আমাদের জবাব হচ্ছে যে ইয়া বামানা আদু তো ইয়া বামানা আদু হলে এই তারকিবটা কি হরফে আর ইসিমে হয়েছে কিসে আর কিসে হয়েছে তো ফেল আর ইসিম কি কি কোথায় এখানে কি কি ধরে দেখা দেন আতলুবু আর জাইদান এই দুটোটা না আতলুবু আর জমিরা আনা আতলুবু আর কে জমিরা আনা এখানে আতলুবুর সম্পর্ক আতলুবু জাইদান ইয়া জাইদু বামানা আতলুবু জাইদান অথবা আদু তো এখানে যে ফেলের মধ্যে জুমলার মধ্যে মুসনাদ আর মুসনাদিলা লাগবে মুসনাদ আর মুসনাদিলা এখানে কি কি আদু একটা আর ভিতরে জমিরে আনা একটা জাইদান নয় কারণ মুসনাদিলাই হয় কে কে ফাইল নাইবে ফাইল মুবতাদা জাইদানটা মফুলে বিহি কি মুসনাদিলাই না তাহলে এখানে কালাম হয়েছে আদু আর আদু ওর ভিতরে জমিরা আনা নিয়ে তা আদু আর জমিরা আনা একটা ফেল একটা ইসিম একটা ফেল হরফে আর ইসিমে তো হয়নি ফেল আর ইসিমে না হয়েছে আবার ফেল আর ইসিমে মানে আদু আর জায়েত না আদু আর ভিতরে জমিরা আনা আদু আর জমিরে এই দুটার মাধ্যমে হয়েছে কারণ ইয়া বামানা আদু ইয়া বামানা কি আদু আচ্ছা এখন দেখেন একটা প্রশ্ন এরপর প্রশ্ন আসে হরফে নাদা কার কায়ে মাকাম আদু ও কিংবা আতলুবু তা আমরা জানি হরফে নাদা যেগুলো আছে হরফে নাদাটা হরফ না হরফ হলো গায়রে মুস্তাকিল হরফ মুস্তাকিল না গায়রে মুস্তাকিল হরফ কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে নাকি পারে না তাহলে গায়রে মুস্তাকিল না ফেল হলো মুস্তাকিল ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে ফেল নিজের অর্থ তাহলে ফেল হলো মুস্তাকিল হরফ হলো গায়রে মুস্তাকিল হরফ কি মুস্তাকিলের জায়গায় গায়রে মুস্তাকিল কেমনে হবে হরফের আদায়গুলো ফেলের জায়গায় বলতেছেন না দেখো ফেল কি মুস্তাকিল হরফ কি একটা গায়রে মুস্তাকিল কি মুস্তাকিলের জায়গায় হতে পারবে একটা অযোগ্য কি যোগ্যর ব্যক্তি জায়গায় হতে পারবে না তাহলে ফেল হলো মুস্তাকিল হরফ হলো গায়রে মুস্তাকিল মুস্তাকিলের জায়গায় তো কিয়াস অনুযায়ী গায়রে মুস্তাকিল হতে পারে না তাহলে হরফে নাদা আদু কিংবা আতলুবুর জায়গায় কেমনে হয়েছে প্রশ্ন বুঝছেন আপনারা জবাব হলো এটি আরবদের থেকে শ্রবণগত আরবরা বলেছে আদু কিংবা আতলুবুর জায়গায় হরফে নাদা গুলা সুতরাং আমাদেরকে বলতে হবে কিয়াসের কোনো দখল আমরা যেটা বলেছি এটা তো কিয়াস কিন্তু এখানে খায়ে মাকাম আদু কিংবা আতলুবু এটা কাদের কায়দা সামাই আরবদের তা আরবদের থেকে যেগুলো শ্রুত আছে এগুলোর উপর কিয়াস হবে কিয়াস হবে না এটা আরবদের থেকে কি শ্রুত কিয়াসের কোনো দখল এখানে নাই এরপরে দেখেন আরেকটা প্রশ্ন আসে ইয়া জাইদু আমরা বলেছি ইয়া জাইদুর মধ্যে ইয়া বামানা আদু
ফেল আর ইসিমে মিলে কালাম হয়েছে, হরফ আর ইসিমে হয়নি। আর ফেল আর ইসিম কি কি? আদু আর আদুর ভিতরে জমিরে আনা। তো এই হিসেবে জায়েদটা আলাদা বিষয় না? জায়েদ কি কালামের অংশ? মুসনাদ আর মুসনাদ ইলাই কে কে? আদু আর আদুর ভিতরে জমিরে আনাটা, মানে এক কথায় ইয়াটা, শুধু ইয়াটা আদুর কায়ে মাকাম না, তাহলে জায়েদের তো কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন আসবে, যেহেতু মুসনাদ আর মুসনাদ ইলাই আদু আর জমিরে আনা, জায়েদটা মুসনাদ আর মুসনাদ ইলাইও নয়, দুই কালিমা হচ্ছে, একটা আদু, একটা আদুর ভিতরে কি জমিরে। তো সে হিসেবে তো শুধুমাত্র ইয়া দিয়েও কালাম হয়ে যাওয়ার কথা, জায়েদ বলা দরকার নাই। তো শুধুমাত্র কি বলছি? ইয়া। তো ইয়া মানে আদু, আদু ফেল জমিরে আনা, এটা মুসনাদ ইলাই, আদু ওটা মুসনাদ, জুমলা হয়ে গেছে না? হরফে নাদা যদি আদুর কায়ে মাকাম হয়, আর আদু এটা যদি কালাম আদু নিজে এবং জমিরে আনা মিলে হয়, তাহলে জায়েদের কোনো প্রয়োজন আছে? জায়েদ ছাড়াও শুধুমাত্র ইয়া দিয়ে কালাম হওয়া দরকার আছে কিনা? এটা জবাব এখানে ইনায়াতুন নাহর মধ্যে দেওয়া হচ্ছে, ইনায়াতুন নাহর 20 পৃষ্ঠার মধ্যে। কারণ এখানে তো আমরা তো বললাম যে আদুটা মুসনাদ, আদুর ভিতরে জমিরে আনাটা মুসনাদ ইলাই, জায়েদকে তো কিছু বলি নাই, তার মানে জায়েদ ছাড়াও কালাম হয়ে যাওয়ার কথা না? আচ্ছা, ফাইন কুলতা, যদি তুমি বলো হারফুন নিদাই কে? হরফে নাদা কাইমুন ইস্তলাভিষিক্ত, মাকামা আদু কার জায়গায়? তুমি যদি বলো আদুর জায়গায় কে ইস্তলাভিষিক্ত? হরফে নাদা। ফায়াম বাগি অতঃপর উচিত, আইন ইয়াতিম্মাল কালামু কালাম পরিপূর্ণ হয়ে যাওয়া, বি মুজাররাদি ইয়া শুধু ইয়া দিয়ে, শুধু ইয়া দিয়ে কালাম হয়ে যাওয়া দরকার কিনা? কারণ ইয়া বাবানা আদু, আদু ফেল জমির আনা ফায়ের আছে, তো জায়েদ তো দরকার নাই, মুসনাদ আর মুসনাদ দিলে তো জায়েদ না, শুধু ইয়া বমানা আদু, আদু এটা, তাহলে শুধু ইয়া দিয়ে দরকার কালাম হয়ে যাওয়া দরকার ছিল কিনা? দুনা জাইদিন জায়েদ ব্যতীত। আচ্ছা, কেন? লিয়ান্না ফি আদু, কেননা আদুর মধ্যে ইয়াহসুলু অর্জিত হয়, তারকিবু ফেলিন ওয়া ইসমিন কি কি? ফেল এবং ইসমের তারকিব যে লাগবে, ফেল এবং ইসমের যে কালাম হয়, এটা তো আদুর ভিতরে আছে, জায়েদের তো কোনো প্রয়োজন। আচ্ছা, আদু এটা তারকিব কিসে কিসে? ফেলের তারকিব অর্জিত হয় এবং ওই ইসমের তারকিবে। মানবিক জিন, যে ইসিমটা মানবী, মুস্তাতিরিন, যে ইসিমটা মুস্তাতির, ফিহি আদুর ভিতরে, এই দুটার মাধ্যমে কালাম হয়ে যাচ্ছে, আদু এবং আদুর ভিতরে যেটা আছে সেটা নিয়ে, ঠিক আছে? আর এটা কি? ওয়াহুয়া আনা, সেটা কি? আচ্ছা, প্রশ্ন বুঝছেন? তাহলে শুধুমাত্র ইয়া দিয়েও কালাম হয়ে যাওয়ার কথা কি না? আমরা কি শুধু ইয়া বলি? শুধু ইয়া দিয়ে কি কালাম করে ফেলি, নাকি জায়েদকে সহ বলি? কিন্তু আপনাদের যুক্তি অনুযায়ী শুধুমাত্র ইয়া দিয়েও কালাম হয়ে যাওয়ার কথা কি না? কারণ ফেল আর ইসিম ভিতরে তো ইসিম একটা আছে, বলা হচ্ছে কুলনা, আমরা বলবো আল আমরু কাযালিক, বিষয়টা এরকমই, বিষয়টা মানে শুধু ইয়া দিয়ে কালাম হয়ে যাওয়ার কথা। আপনাদের কথা কি আছে? ঠিক, কারণ মুসনাদ আর মুসনাদ দিলে তো আদৌ ভিতরে আছে, সেটা দিয়ে কালাম হয়ে যাওয়ার কথা, বিষয়টা এরকম। কিন্তু লাকিন্না যিকরা জাইদিন, কিন্তু জায়েদের উল্লেখ করা খাযিকরি সাইরিল মাফাইলি, মফুলকে উল্লেখ করার মতো। মফুল এটাও কি মুসনাদ ইলাই, কিন্তু মুসনাদ একটাও? ফেল ফাইল মফুলকে আমরা উল্লেখ করি না, মফুলটা কি মুসনাদ? মুসনাদ ইলাই একটাও তো না, ফেলটা মুসনাদ, ফাইলটা মুসনাদ ইলাই, মফুলটা তো একটাও। এরপরে আমরা মফুলটাকে উল্লেখ করি না কালামের অর্থটা পরিপূর্ণ করার জন্য। দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, এখন ফেলে মুতাদ্দি হিসেবে তো মফুলে বিহি আবশ্যক, তা আমরানকে উল্লেখ করলাম, আমরানটা তো ফাইলও না, আবার মুসনাদও না, মুসনাদ ইলাও না, এরপরে উল্লেখ করেছি কিনা? বলে যেমনি ভাবে জায়েদকে উল্লেখ করেছি, জায়েদটা কেউ না, মুসনাদ না, মুসনাদ ইলাও না, তেমনি ভাবে ইয়ার পরে মুনাদাকে উল্লেখ করা, সেটাও মুসনাদ না, মুসনাদ ইলাও না। বিষয়টা কিন্তু এরকমই, শুধু ইয়া দিয়ে হয়ে যাওয়ার কথা। তবে উল্লেখ করা হয়েছে কার মতো? মফুলের মতো। কার মতো? নাহাবু দরাবতু জাইদান, যেমনি ভাবে কি? আচ্ছা, সুম্মাল আকলু ইয়াকতাদি আন ইয়াকুনাল কালামু, আচ্ছা এটা আর কি 6 সূরাতে হতে পারে কালাম। কালাম কয় সূরাতে হতে পারে? এটা তো আমরা এর আগের ভিডিওতে বলছি না? আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, মফুলে বিহেটা একদম মুসনাদ, মুসনাদ না, মুসনাদ দিলেও না, কোন দৃষ্টিকোণে বলতেছে? এটা ইসম না একটা? না, ইসিম তো মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাও হতে পারে। তো যেখানে মুসনাদ ইলাই, যেখানে মাহকুম আলাই, যেখানে ইসিমটার উপর হুকুম দেওয়া হবে সেখানে মুসনাদ ইলাই, যেখানে ইসিমটা দিয়ে হুকুম দেওয়া হবে সেখানে মুসনাদ। এখানে জায়েদের উপরও হুকুম দেওয়া হয়নি, জায়েদ দ্বারাও কারো উপর হুকুম দেওয়া হয়নি, এখানে হুকুম দেওয়া হয়েছে মারাকে সম্পর্ক করা হয়েছে আমার দিকে, দরবতু, ঠিক আছে? তাহলে আমি হবে যে মুসনাদ ইলাই, আর মারাটা হবে যে মুসনাদ। ইসিম মুসনাদ আর মুসনাদ ইলাই হতে পারে, মানে সব সময় ইসিম দেখলেই এটা মুসনাদ আর মুসনাদ ইলাই এরকম না, হতে পারে মানে যেখানে হওয়ার সেখানে হবে, যার কি যেখানে হওয়ার সেখানে হবে। আচ্ছা, এটা বুঝছেন তো না আপনারা জবাবটা? আচ্ছা, এরপরে দেখেন প্রশ্ন হলো, মুসান্নেফে কালিমার একটা দলিলে হাসর বর্ণনা করেছে, কালিমার দলিলে হাসর। কালিমা কেন 3 প্রকারের সীমাবদ্ধ, সেখান থেকে কালিমা প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ জেনে গেছে বলে একটা আমরা বলছিলাম না? আচ্ছা, কালিমার দলিলে হাসর বর্ণনা করেছে কিনা?
দলিল হাসর বর্ণনা করেছে সেখানে কিন্তু ইল্লা নাই। কালিমার যেটা দলিল হাসর বর্ণনা করেছে সেখানে কি নেই? কালিমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না, না করলে হরফ একটা দলিল হাসর বর্ণনা করেছে না, সেখানে কি নফি আর ইল্লা এভাবে আছে? কিন্তু কালামের যেটা বর্ণনা করেছে, কালামের প্রকার, কালাম যে শুধু 2 প্রকার হয়, এর থেকে বেশি হতে পারে না, যেটা বর্ণনা করেছে লা ইয়াতাআত্তা দিয়ে, এখানে ইল্লা আর লা আর ইল্লা আছে কিনা, হরফে হাসর আছে কি নাই? কালামের মধ্যে, কালিমার মধ্যে নাই, কালামের মধ্যে আছে, পরস্পর বিপরীত হয়ে গেছে না? বলছে দেখেন লা এবং ইল্লা হাসরের শব্দগুলো উল্লেখ করতে হয় যে কোন প্রকারের মধ্যে নির্দিষ্ট করে ফেলার জন্য, বাকিগুলাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। বাকিগুলাকে হাসর কেন করা হয়? বাকিগুলাকে আমার কাছে জায়েদই আসলো, কেন বললাম? আমার আসে না, এটার জন্য। ঠিক আছে, এমনি জায়েদ যেদিন আসে আমারও সেদিন আসে। আমি বলেছি আমার কাছে জায়েদই আসলো, আর কেউ আসে নাই, তা হাসর করে ফেললাম, মানে কাকে বাদ দিয়ে দিলাম? যে আমারকে বাদ দিয়ে দিছি। যেহেতু কালামের মধ্যে 6 ধরনের সূরত হতে পারে, আমাকে 4 ধরনের সূরতকে বাদ দিতে হবে, তো বাদ দেওয়ার জন্য নফি আর ইল্লা আনতে হবে না, সে কারণে আনা হয়েছে। কিন্তু কালিমার মধ্যে 3 প্রকার ছাড়া কি আরো কয়েক প্রকার আছে যেগুলোকে বাদ দেওয়া হয়েছে? এরকম তো নাই, শুধু ওই 3 প্রকারে না, তাহলে এখানে তো হাসরের প্রয়োজন নাই। এখানে হাসরের প্রয়োজন, তাই নফি এবং ইল্লা এনেছে। ওখানে হাসরের প্রয়োজন নাই, কারণ ওখানে ইহতিমালের এতগুলো নাই, সে কারণে কি আনে নাই? নফি এবং ইল্লা আনে নাই। বুঝছেন প্রশ্ন এবং প্রশ্নের জবাব? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন দেখেন, মুসান্নিফ এখানে কি বলেছে? ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফাইলিন, এবার বলেছে না? তো এখন আমাদের প্রশ্ন হলো, লা ইয়াতাআত্তার ভিতরে জমিরে হুয়া নিতে পারি না? লা ইয়াতাআত্তার ভিতরে কি জমিরে হুয়া নিতে পারি? ওই জমিরে হুয়া যদি কালামের দিকে ফিরে কোনো সমস্যা হবে? যালিকা আনার দরকার কি? যালিকা আনার দরকার আছে? এরকম বলবো ওয়ালা ইয়াতাআত্তা, ইয়াতাআত্তা জমিরে হুয়া কালাম, ওয়ালা ইয়াতাআত্তা কালামটা অর্জিত হবে না, ইল্লা ফি ইসমাইনি তবে 2 ইসমের মধ্যে অর্জিত হবে, আও ইসমিন ওয়া ফাইলিন অথবা এক ইসিম এক ফেলের মধ্যে অর্জিত হবে। যালিকার কোনো প্রয়োজন আছে? দেখেন তো জালিকা বাদ দিলেও হচ্ছে কিনা? আমি লা ইয়াতাআত্তার ভিতরে জমিরে হুয়া নেব, ওই জমিরে হুয়াকে কালামের দিকে ফিরাবো, সমস্যা কি? সমস্যা তো নাই। তাহলে জালিকা না নিলেও হচ্ছে কিনা? জালিকা নেওয়াটা মুস্তাদরাক হয়েছে কিনা, অনর্থক হয়েছে কিনা? ভিতরে জমিরে হুয়া নেওয়া যাচ্ছে, এরপর আমি একটা জালিকা একটা নিয়ে নিলাম, অনর্থক হলো না? এটা এটা মুখতাসারের বিপরীত হয়েছে না? না নিলে যেটা অর্জিত হয়ে যাচ্ছে এটা আবার নেওয়া অনর্থক কিনা? বুঝছেন প্রশ্নটা? আচ্ছা, এখন এই প্রশ্নের জবাব হলো, দেখেন মুসান্নিফে জালিকা কেন নিয়েছে। জালিকা নেওয়ার কারণ হচ্ছে যে এলমে নাহুর আলোচ্য বিষয় কয়টি? কালাম, কালিমা। কালিমা এবং কালাম না? এখন মুসান্নিফে কালিমাকে আগে উল্লেখ করার কারণে, আগে উল্লেখ করছে না কালিমাকে, কালিমাকে আগে উল্লেখ করার কারণে আমাদের কারো কারো এই ধরনের ধারণা আসতে পারে, এলমে নাহুর মনে হয় মূল আলোচ্য বিষয় হলো কালিমা, আর কালামটা হচ্ছে তাবাআন। কারণটা কি? তাবাআন, এটার এত মর্যাদা নাই, বেশি মর্যাদা কার? যেহেতু কালিমাকে আগে উল্লেখ করেছে, সেটা দ্বারা এটা সন্দেহ হতে পারে কিনা কালিমার মর্যাদা বেশি, কালামের মর্যাদা কম, কালিমাটা আসলান মওদু, কালামটা তাবাআন মওদু, এই ধরনের একটা সন্দেহ আসতে পারে। ওই সন্দেহটা দূর করার জন্য মুসান্নিফে লা ইয়াতাআত্তার ভিতরে জমিরে হুয়া না নিয়ে যালিকা এনেছে। আমরা জানি যালিকা লিত-তাযীম, যালিকা কার জন্য? তার মানে কালামেটাও একটা আমরে আযীম, এটাও একটা বড় বিষয়, এটা এত হালকা না। কালিমা যেরকম ইলমে নাহর আলোচ্য বিষয় মুস্তাকিল, কালামেটাও ইলমে নাহর আলোচ্য বিষয় মুস্তাকিল, কারো থেকে কেউ কিনা কম। এই কারণে কালামের মর্যাদা বোঝানোর জন্য কি নিয়েছে? যালিকা তাযীমের জন্য না, যালিকা কিসের জন্য? বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে দেখেন 11 নম্বর প্রশ্ন। প্রশ্ন হলো কালামটা অর্জিত হবে না, তবে অর্জিত হবে যে 2 ইসিমের মধ্যে এবং এক ইসিম এক ফেলের মধ্যে। এক ইসিম। আচ্ছা, ফি এটা জরফের জন্য কিনা? ফিটা কি জন্য? জরফ। তাহলে ফি এর পরে যেগুলো আছে সেগুলো হলো জরফ, সেগুলো হচ্ছে কি? জরফ। আর জরফ এটা যার মধ্যে হয় এটাকে বলা হয় মাজরুফ। কি বলা হয়? জাইদুন ফিদ দারি, জাইদুন ফিদ দারি। তাহলে জাইদুন ফিদ দারি, জাইদুন ফিদ দারি, জায়েদ কোথায়? ঘরের মধ্যে। তাহলে জায়েদটা কি হবে? মাজরুফ। কোথায়? যে ঘরের মধ্যে, জরফ এবং মাজরুফ, জরফ এবং কি? জায়েদুন জায়েদ ফিদ দারি কোথায় আছে? ঘরের মধ্যে আছে। এখন জায়েদ এবং ফিদ দার ঘর, জরফ এবং মাজরুফ দুটোটা পরস্পর বিপরীত হতে হয়, একই রকম হওয়া যাবে না, পরস্পর কি হতে হবে? জরফ এবং মাজরুফ কি হতে হবে? বিপরীত হতে হবে। এরকম না তো, জাইদুন ফিদ দারি বললে জায়েদ হলো যে জরফ, ফিদ দারি ঘরের মধ্যে না, ঘরটা হচ্ছে মাজরুফ।
জাইদুন জায়েদ, ফিদ দারি কোথায়, ঘরের মধ্যে। তো যে মধ্য হয় ও হচ্ছে জরফ, ঠিক আছে। আর যার মধ্যে হয় এটা হচ্ছে মজরুফ। তাহলে জাইদুন ফিদ দারি বললে জরফ কে, জরফ হলো জায়েদ, জায়েদ। মজরুফ কে, দারি ফিদ দারি। তাহলে জরফে কোথায় হয়, দার মধ্যে মজরুফের মধ্যে হয়। জরফ কোথায় হয়, মজরুফ মজুরের মধ্যে হয়। জরফ আর মজরুফ পরস্পর বিপরীত হতে হয়, একই জিনিস হতে পারবে না। আমি যদি বলি ঘরের মধ্যে ঘর, হবে? ঘরের মধ্যে ঘর, পরস্পর কি হতে হবে, বিপরীত হতে হবে। এখন প্রশ্ন হলো কালামটা হলো জরফ, কালামটা অর্জিত হবে যে দুই ইসিমের মধ্যে এবং এক ইসিম এক ফেলের মধ্যে। তো কালামটা জরফ কিনা, কালামটা কি দুই ইসিমের মধ্যে এটা মজরুফ কিনা। এখন কালামটা জরফ, দুই ইসিমের মধ্যে এটা হলো মজরুফ। জরফ আর মজরুফটা একই রকম হয়ে গেছে। কেমনে দেখেন, জাইদুন কায়িমুন কালাম কিনা, আবার জাইদুন কায়িমুন দুই ইসিম কিনা। দরাবা জাইদুন কালাম কিনা, আবার দরাবা জাইদুন এক ফেল এক ইসিম কিনা। তাহলে এক ফেল এক ইসিম যেটা, কালামও সেটা, দুই ইসিম যেটা, কালামও সেটা। তার মানে কালাম যেটা, জরফ যেটা, মাজরুফও সেটা হয়ে গেছে না। কিন্তু জরফ আর মজরুফ তো কি হতে পারে না, এক হতে পারে না। জরফ আর মজরুফের মধ্যে তাগায়ুর প্রয়োজন। কি প্রয়োজন? এখন কি তাগায়ুর হয়েছে? না, কারণ দুই ইসিম জাইদুন কায়িমুন, আবার কালামও জাইদুন কায়িমুন। এক ফেল এক ইসিম দরাবা জাইদুন, আবার কালামও দরাবা জাইদুন, সেটা বেশ কম হয়ে গেছে না। বলা হচ্ছে দেখেন এখানে জরফ আর মজরুফ, জরফিয়াতুশ শাই লিনাফসিহি হয়নি, নিজের জন্য নিজে জরফ হয়নি। কেমনে? কালামটা হচ্ছে আম। কালাম কি, কালাম দুই ইসিমের মাধ্যমে হলে এটাও কালাম, এক ফেল এক ইসিমের মাধ্যমে হলে সেটাও কালাম। কিন্তু আমরা যেটাকে জরফ মজরুফ বলতেছি, জাইদুন কায়িমুন, এখানে দুই ইসিম আলাদা ভাবে। আবার দরাবা জাইদুন, এখানে কয় ইসিম, এক ফেল এক ইসিম, আলাদা আলাদা ভাবে হচ্ছে যে মাজরুফ। আর জরফ যেটা আছে কালাম, কালামটা হচ্ছে আম, দুই ইসিম, এটা তা খাস, দুই ইসিম কি। আর কালাম বলা হয় দুই ইসিমের মাধ্যমে হলে সেটাকেও, এক ফেল এক ইসিমের মাধ্যমে হলেও সেটাকেও। তার মানে কালামটা হয়েছে আম। আর দুই ইসিমের মধ্যে দুই ইসিমটা হচ্ছে খাস, কারণ কালামটার মধ্যে দুই ইসিমও আছে, এক ফেল এক ইসিমও আছে, এক ফেল এক ইসিমও। তাহলে কালামের মধ্যে কি আছে, দুই ইসিম। কালামের মধ্যে কি আছে, এক ফেল এক ইসিম। কিন্তু দুই ইসিম যেটা আছে, যেটাকে আমরা মাজরুফ বলতেছি, সেটার মধ্যে শুধু কয় ইসিম আছে, দুই ইসিম। আবার এক ফেল এক ইসিম, এখানে তো এক ফেল এক ইসিম একটা আছে জানা। কালামের মধ্যে তো দুই ইসিম এটাও আছে, এক ফেল এক ইসিম সেটাও আছে। কালামের মধ্যে কয়টা আছে, দুই ইসিম বললে সেটাও আছে, এক ফেল এক ইসিম বললে সেটাও আছে। আর দুই ইসিমের মাধ্যমে যেটা আছে এটা তো দুই সূরতে এক সূরত, এক ফেল এক ইসিম যেটা আছে এটাও তো দুই সূরতে এক সূরত। কালামের মধ্যে তো দুটোটা আছে। সুতরাং এখানে কালামটা হচ্ছে আম। আর দুই ইসিমের মাধ্যমে কিংবা এক ফেল এক ইসিমের মাধ্যমে এগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে যে খাস। সুতরাং নিজের মধ্যে নিজে হয়নি, জরফিয়াতুশ শাই লিনাফসিহি হয়নি, দুটার মাঝে কি আছে, বৈপরীত্য আছে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন, কালিমার সংজ্ঞার মধ্যে দলিলে হাসর দিয়েছে কিনা। দলিলে হাসর তিন প্রকারে, কেন সীমাবদ্ধ? কিন্তু কালামের সংজ্ঞার মধ্যে মুসান্নেফে দলিলে হাসর বর্ণনা করে নাই। কি বর্ণনা করে নাই? হয়তো কালামটা এরকম হবে, না হয় এরকম হবে, এইভাবে বর্ণনা করে নাই। কিন্তু কালিমার মধ্যে কি করেছে, দলিলে হাসর বর্ণনা করেছে। কালামের মধ্যে কি বর্ণনা করে নাই, দলিলে হাসর বর্ণনা করে নাই। প্রশ্ন বুঝছেন? তো জবাব হলো দেখেন, দলিলে হাসর কালামের সংজ্ঞা থেকে বুঝে আসে। কালামের যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেখান থেকে কি বুঝে আসে। কারণ এখানে কি বলা হয়েছে, আল কালামু মা, কালাম হলো ওয়াহা তাদাম্মানা কালিমাতাইনি, যেটি দুইটা কালিমাকে অন্তর্ভুক্ত করবে, বিল ইসনাদি, কার সাথে, বিল ইসনাদ যেটা বলেছে, এবং মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ যেটা সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞা থেকে দলিলে হাসর সীমাবদ্ধতার কারণ বুঝে আসে। কেমনে বুঝে আসে? এই যে কালামের সংজ্ঞা, কালামের সংজ্ঞার মাধ্যমে এটা বুঝে আসে কিনা, লা ইয়াতাহাক্কাকু, কালামটা অর্জিত হবে না, ওয়া হুয়া লা ইয়াতাহাক্কাকু, কালামটা কি হবে না, ইল্লা ফি ইসমাইনি, দুই ইসিমের মধ্যে, ওয়া ইসমিন ওয়া ফেলিন, এক ইসিম এক ফেলের মধ্যে। এই কথাটি কালামের সংজ্ঞা থেকে বুঝে আসে বিল ইসনাদের মাধ্যমে। তার মানে বিল ইসনাদ দ্বারা সীমাবদ্ধ করে ফেলছে না, দুই ইসিমের মাধ্যমে হলে হবে, এক ফেল এক ইসিমের মাধ্যমে হলে হবে। কারণ ইসনাদ পাওয়া যাবে যে দুই ইসিমের মধ্যে হলে সেখানে, এক ফেল এক ইসিমের মধ্যে হলে সেখানে, বাকিগুলোতে ইসনাদ নাই। কালামের সংজ্ঞার মধ্যে তো বিল ইসনাদ আছে, ইসনাদের সহিত হতে হবে। তাহলে এখান দ্বারা দলিলে হাসর জানা হয়েছে এভাবে যে কালামটা অর্জিত হবে না, তবে অর্জিত হবে যে দুই ইসিমের মাধ্যমে, এক ফেল এক ইসিমের মাধ্যমে, বাকিগুলোর মাধ্যমে কালাম হবে না। তার মানে এই দুই প্রকারই হবে শুধুমাত্র। এই দলিলে হাসরটা এটার মাধ্যমে বুঝে আসে কিনা, বুঝে আসে না। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন, আপনারা বললেন যে কি দুই ইসিমের মাধ্যমে কালাম হয়। আমরা কি বলেছি, দুই ইসিমের মাধ্যমে কালাম হয়, এটা বলা হয়েছে কিনা। আচ্ছা, এক ফেল এক ইসিমের মাধ্যমে কালাম হয়,
কারণ এই দুটোটার মধ্যে মুসনাদ আর মুসনাদিলা পাওয়া যায় সে কারণে। এখন আপনাদের দাবি তো, আপনারা যে বলেছেন এক ফেল এক ইসিমের মাধ্যমে কালাম হয়, দুই ইসিমের মাধ্যমে কালাম হয়, দেখি বলেন তো জাইদুন জাইদুন তো কালাম হয়নি, দুই ইসিম হয়েছে না? জাইদুন জাইদুন কয় ইসিম? কালাম হয়েছে। এখানে জায়েদ একটা ক্যারেক্টার প্রতি সম্পর্ক করা হয়নি তো, জাইদুন জাইদুন দুই ইসিম হয়েছে, কালাম হয়নি। এরপর দরাবা কয়মুন, দরাবা মেরেছে, কয়মুন দণ্ডীয়মান, দণ্ডীয়মান দণ্ডেয়। আমি যদি বলি দরাবা কয়মুন দণ্ডীয়মান, যদি কারো নাম হয়, কোন একজন ব্যক্তিকে বোঝাই, তখন হবে দরাবা কয়মুন দণ্ডীয়মান ব্যক্তি মেরেছে। এমনি দরাবা কয়মুন, দরাবা মেরেছে, কয়মুন দণ্ডীয়মান। দরাবাকে কয়েমের দিকে সম্পর্কটা করা হচ্ছে না এই কারণে যে কয়েমটা এখানে আমি কারো নাম হিসেবে ব্যবহার করি নাই। দরাবা কয়মুন এটা, আর জাইদুন জাইদুন এটা, এখানে তো কালাম হচ্ছে না। এখানে কি হচ্ছে না? এক ফেল এক ইসিম হয়েছে, এরপরে কালাম না। দুই ইসিম হয়েছে, এরপরে কি না? আপনারা বলেছেন দুই ইসিমের মাধ্যমে হলে কালাম হবে, এক ফেল এক ইসিমের মাধ্যমে হলে কালাম, কিন্তু এগুলো তো কি হচ্ছে না? কালাম হচ্ছে না। বলা হচ্ছে দেখেন এখানে কালাম হওয়ার জন্য উদ্দেশ্য যেটা বলা হয়েছে, দুই কালিমা যে মিলিত হতে হবে। এখানে দুই কালিমা দ্বারা মুরাদ হলো মুসনাদ আর মুসনাদিলাই। আপনি যেটা বলেছেন দরাবা কয়মুন জাইদুন জাইদুন, এখানে তো মুসনাদ আর মুসনাদিলাই নাই। আমাদের উদ্দেশ্য কি? মুসনাদ এবং মুসনাদিলাই পাওয়া যাওয়া। কি কি পাওয়া যাওয়া? মুসনাদ এবং মুসনাদিলাই পাওয়া যাওয়া। এরপরে দেখেন একটা প্রশ্ন হলো মুসান্নিফে এখানে লা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন, কালাম হয় যে দুই সূরাতে, কয় সূরাতে? দুই ইসিমের মাধ্যমে হলে এখানে, এক ইসিম আর এক ফেলের মাধ্যমে হলে সেখানে। কিন্তু এখানে দুই ইসিমের মাধ্যমে হলে সেটাকে আগে আনছে কিনা? দুই ইসিমের মাধ্যমে হলে এটাকে কোথায় আনছে? আগে। এক ফেল এক ইসিমের মাধ্যমে, অথবা এখানে মুসান্নিফ যেভাবে বলেছে এক ইসিম এক ফেলের মাধ্যমে এটাকে পরে নিয়েছে কিনা? তো এইভাবে বলার কারণ কি? এবার বলতো ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমিন ওয়া ফিলিন ওয়া ইসমাইনে, অথবা আও ইসমাইনে, এবার বলতো ইসমাইনেকে আগে আনছে না? বলে ইসমাইনেকে আগে আনার কারণ হচ্ছে যে ইসমাইনের মধ্যে কয় জুজ? দুইটা ইসিম দুই জুজ না, দুটোটা আগে আসার হকদার, দুটোটা, কারণ দুইটা ইসিম যে ইসিমটা মুস্তাকিল, তো দুটোটা যেহেতু ইসিম সেই কারণে দুটোটা আগে আসার হকদার না, ইসিমটা এমনি আগে আসার হকদার শরাফাতের কারণে। আর এক ইসিম আর এক ফেল যেটা আছে সেখানে ইসিম কয়টি? তার মানে এখানে এক জুজ আগে আসার হকদার দে, দুনো জুজ কিন্তু আগে আসার হকদার, কারণ ইসিম আগে আসার হকদার, ইসিম উপরে হওয়ার কারণে, ইসিম কি হওয়ার কারণে। আচ্ছা, এরপরে দেখেন একটা প্রশ্ন আসে, আমাদেরকে বলা হয়েছে ওই যে 6টি সূরা দেখানো হয়েছে, দুই সূরাতের মধ্যে কালাম হবে, বাকি সূরাতগুলোর মধ্যে কালাম হবে না। এটার জন্য কারণ বুঝাইছে যে বলা হচ্ছে দুই সূরাতের মধ্যে মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যায়, বাকি 4 সূরাতের মধ্যে মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যায় না। মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া না গেলে কালাম কেমনে হবে, এটা বুঝাইছে আমাদেরকে। তো এখন দেখেন এখান দ্বারা কি বোঝা যাচ্ছে? মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া গেলে ইসনাদ পাওয়া যাবে, মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া না গেলে ইসনাদ পাওয়া যাবে না। তার মানে ইসনাদটা মওকুফ মুসনাদ আর মুসনাদিলাইর উপর, মানে ইসনাদটা নির্ভরশীল কার উপর? মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া গেলে ইসনাদ পাওয়া যাবে। আমরা জানি যে কালামের জন্য কি দরকার? ইসনাদ। এখানে তো সংখ্যার মধ্যে মুসনাদ আর মুসনাদিলাই বলে নাই, কি বলছে? যে বিল ইসনাদ, তাহলে ইসনাদ। তো আবার 6টি সূরা দেখাতে গিয়ে সেখানে কি বলছে? ইসিম আর ইসিমে হলে এখানে মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যাচ্ছে বিদায় ইসনাদ আছে, ইসনাদ থাকলে কালাম হয়েছে। আর ফেল আর ইসিমে হলে সেখানেও মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যাচ্ছে বিদায় ইসনাদ আছে, ইসনাদ হওয়ার কারণে কালাম হয়েছে। বাকি 4 সূরাতের মধ্যে মুসনাদ আর মুসনাদিলাই নাই বিদায় একসাথে ইসনাদ নাই, ইসনাদ নাই যে তাই কালামও নাই, এটাই তো দেখাইছে আমাদেরকে। এখন কি বোঝা গেছে? মুসনাদ আর মুসনাদিলাইয়ের উপর ইসনাদটা নির্ভরশীল, মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া গেলে ইসনাদ পাওয়া যাচ্ছে, মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া না গেলে ইসনাদ পাওয়া যাচ্ছে না। তাহলে কে নির্ভরশীল? ইসনাদ। কার উপর? কিন্তু আমরা তো জানি যে ব্যতিক্রম, ইসনাদের উপর মুসনাদ আর মুসনাদিলাই নির্ভরশীল। ইসনাদ পাওয়া গেলে মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যায়, ইসনাদ পাওয়া যায়নি মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যায়নি। বিষয়টা আমরা সেরকম জানি না, কিন্তু আমাদেরকে 6টা সূরা যেটা দেখাইছে সেটা দ্বারা প্রমাণ হচ্ছে যে মুসনাদ আর মুসনাদিলাইর উপর নির্ভরশীল কে? আসলে ইসনাদ নির্ভরশীল কার উপর? না, ইসনাদ যেটা মানে মুসনাদ আর মুসনাদিলাইর উপর ইসনাদ নির্ভরশীল, এটা বোঝা যাচ্ছে। আসলে মুসনাদ আর মুসনাদিলাই নির্ভরশীল যে ইসনাদের উপর, ঠিক আছে। কিন্তু 6টা ইহতিমাল যেটা দেখাইছে এটা দ্বারা নির্ভরশীল হয়ে যাচ্ছে কি? ইসনাদটা কার উপর? মুসনাদ আর মুসনাদিলাইর উপর। আচ্ছা, এটা জবাব হচ্ছে দেখেন যেটা ইসনাদ আছে, যেটা কি আছে, ইসনাদটা হলো আসলগতভাবে মুকাদ্দম, মানে ইসনাদ পাওয়া গেলে মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যাবে, যে আসলগতভাবে। আর বিপরীত যেটা এখান দ্বারা প্রমাণ হচ্ছে মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া গেলে ইসনাদ পাওয়া যাবে, যেটা বলা হচ্ছে সেটা গুণগতভাবে। কি গতভাবে? মূলগতভাবে কোনটা? ইসনাদ পাওয়া গেলে মুসনাদ আর মুসনাদিলাই পাওয়া যাবে সেটা। আর এখানে ইহতিমালের মাধ্যমে যেটা প্রমাণ হচ্ছে
সেটা হচ্ছে ওয়াসফের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াসফের মাধ্যমে। বুঝছেন জবাবটা? আচ্ছা, এরপর দেখেন মুসান্নিফ একটা বলেছে লা ইয়াতাআত্তাল ইবারা, লা ইয়াতাআত্তা, লা বলছে লা ইয়াতাআত্তা, যেটা বলেছে এই ইবারত যেটা বলেছে ইবারত এটা অনর্থক হয়েছে। ইবারতটা কি হয়েছে? মুসান্নিফে আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ বলার পরে ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন বলছে না, বলছে লা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমিন ওয়া আও ইসমিন ওয়া ফিলিন, ইবারতটা অনর্থক হয়েছে। এটা না আনলেও হতো, কারণ কালাম যে দুই ইসিমের মাধ্যমে হবে, এক ফেল এক ইসিমের মাধ্যমে হবে, সেটা কি কালামের সংজ্ঞা বিল ইসনাদ দ্বারা জানা যায়নি? বিল ইসনাদ, ইসনাদের মাধ্যমে। তা ইসনাদের মাধ্যমে হয় কোথায়? দুই ইসিমের মধ্যে হলে সেখানে, এক ফেল এক ইসিমের মধ্যে হলে সেখানে। তা আবার নতুন করে এটা বলা দরকার আছে লা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন, কালাম যে দুই ইসিমের মধ্যে, দুই ইসিম ব্যতীত, এক ফেল এক ইসিম ব্যতীত হবে না, সেটা তো ইসনাদ দ্বারা বোঝা যাচ্ছে। বিল ইসনাদের ইসনাদ দ্বারা, কারণ দুই ইসিমের মাধ্যমে না মুসনাদ আর মুসনাদ দিলে পাওয়া যাবে, এক ফেল এক ইসিম হলে না মুসনাদ আর মুসনাদ দিলে পাওয়া যাবে, বাকিগুলো যাতে পাওয়া যাবে না। তাহলে মুসান্নিফের ওই কথাটি অনর্থক হয়েছে না? সেটা না বললেও আমরা বুঝে নিতে পারতাম কিনা ওখান থেকে দুই ইসিমের মাধ্যমে হবে অথবা এক ইসিম এক ফেলের মাধ্যমে হবে। তাহলে মুসান্নিফের এই ইবারতটা কি হয়েছে? বলা হচ্ছে দেখেন অনর্থক হয়নি। বিল ইসনাদের মাধ্যমে যেটা দুই ইসিমের মাধ্যমে জানা যাবে সেটা, এক ফেল এক ইসিমের মাধ্যমে জানা যাবে সেটা, যে আমরা বিল ইসনাদের মাধ্যমে বুঝছি, সেটা কি সরাসরি নাকি যেমন ভিতরে ইসনাদের দিকে একটু দৃষ্টি দিলে এবং কালিমার দুই কালিমা কোনটার কোনটার মাধ্যমে হতে পারে সেগুলোর দিকে দৃষ্টি দিলে ইসিম কি কি হতে পারে, ফেল কি কি হতে পারে, হরফ কি কি হতে পারে, সবগুলো চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো যে বিলা ইসনাদ মানে দুই ইসিম হতে হবে অথবা এক ফেল এক ইসিম হতে হবে। তো এটা জানা গেছে যে ভিতরেগত ভাবে, কিন্তু মুসান্নিফ যেটা লা ইয়াতাআত্তা বলেছে সেটার মাধ্যমে একেবারে স্পষ্ট জানা গেছে ভিতরে যেটা আছে সেটা কি সবাই বের করতে পারবে, কিন্তু পরবর্তী যেটা বলেছে সেটা সরিহান হয়ে গেছে না, সুতরাং সরিহান উল্লেখ করেছে, এটাকে মুস্তাদরাক হয়েছে। একটা জানা গেছে ভিতরে ইলতিজামান যেমন, আরেকটা জানা গেছে স্পষ্ট ভাবে। স্পষ্ট ভাবে জানা, ভিতরে যেটা জানা গেছে এটাকে স্পষ্ট ভাবে জানাটা কি অনর্থক? এটা তো আরো ফায়দাদার হয়েছে। এটা কি হয়েছে? ফায়দাদার হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন 17 নম্বর সর্বশেষ। মুশারুন ইলাই যেটা আছে জালিকার মুশারুন ইলাই তিনটা হতে পারে, মানে ওয়ালা ইয়াতাআত্তা জালিকা বলছে না ইবারতের মধ্যে, জালিকার মুশারুন ইলাই কয়টা হতে পারে? জালিকা দ্বারা আমরা বলতে পারি কালাম, কি ওয়ালা ইয়াতাআত্তা জালিকা, জালিকা মানে কালাম, কালামটা অর্জিত হবে না, হতে পারে কিনা? অথবা কালাম আমরা জালিকা দ্বারা ইসনাদ ধরতে পারি, ওয়ালা ইয়াতাআত্তা অর্জিত হবে না, আল ইসনাদ ইসনাদটা, ইসনাদ অর্জিত হওয়া না হওয়া মানে কালাম না হওয়ার কি, ইসনাদ অর্জিত হওয়া না হওয়া মানে। অথবা জালিকার মুশারুন ইলাই আমরা তাদাম্মুন নিতে পারি, কি তাদাম্মানা উল্লেখ আছে না আগে, তো তাদাম্মানার ভিতরে তাদাম্মুন আছে না, ফেলের ভিতরে মাসদার আছে কি নাই? ফেল কয়টা বিষয়ের সমষ্টি? তিনটা, মাসদার, জামান, নিসবাত ইলাল ফাইল। মাসদার যেটা এটা হচ্ছে হাদস। আচ্ছা, এখন তাদাম্মুন আছে কিনা আগে? তো জালিকার মুশারুন ইলাই আমরা কি নিতে পারি? তাদাম্মুন, মানে ওই মিল করাটা অর্জিত হবে না, একই হচ্ছে অর্থ, কালামটা অর্জিত হবে না, ইসনাদটা অর্জিত হবে না, যে কোনো একটা নেওয়া যায় না। আচ্ছা, এখন জবাব হলো আমরা কোনটা নেব? প্রশ্ন হলো আমরা কোনটা? জবাব হচ্ছে যে এখানে আমরা কালাম নেব। কি নেব? কারণ এখানে বাক করা হচ্ছে যে কার, প্রকারকরণ করা হচ্ছে কার, তো নিশ্চয় কালামটাই হবে, যেহেতু বাক করা হচ্ছে যে কালামে, তো কালামটা হবে না, সেই হিসেবে কালামটা হবে। জবাব 2 নম্বর জবাব হলো জালিকা লিল বয়িদি, জালিকা কির জন্য? তো এখানে দেখেন তো জালিকা যেটা আছে বয়িদের জন্য, চিন্তা হতে পারে, কালামও হতে পারে, মুশারুন ইলাই, তাদাম্মুনও হতে পারে, ইসনাদও হতে পারে, তবে জালিকা বয়িদের জন্য। দূরে কোনটা আছে? কালাম। তাদাম্মুনটা তো কালামের পরে, বিল ইসনাদ তো আরো কাছে, সব থেকে দূরে কোনটা? কালাম। জালিকা যেহেতু বয়িদের জন্য, বয়িদে দালালত করতেছে যে জালিকার মুশারুন ইলাই দূরটা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটুক থাক। মুশারুন ইলাই পড়া থাকে নাকি আগে?